হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাদিম বলছি সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া থেকে। আমি এখানে হায়ার স্কুল অফ ইকোনমিক্সে পিএইচডি পিএইচডি প্রোগ্রামে রয়েছি। আমার 2 বছরের কোর্স শেষে আমি পিএইচডিতে মুভ করব। তো ভাবলাম আজকে হঠাৎ করে মেট্রো থেকে বের হয়ে দেখি যে স্নোফল হচ্ছে। তো ভাবলাম যে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলি, আর পাশাপাশি এই স্নোফলটা একটু রেকর্ড করে রাখি। যদিও আমি প্রফেশনাল কোনো ইউটিউবার না, তারপরেও আমি চেষ্টা করতেছি আর কি আজকে থেকে। আর কিছু ইনফরমেশন নিয়ে বাংলাদেশি স্টুডেন্টদেরকে আমি একটু হেল্প করার চেষ্টা করব, এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। তো চলুন, তার আগে আপনাদের একটু আশেপাশের যে আবহাওয়া এবং পরিস্থিতি, এখন সন্ধ্যা 5:30 বাজতেছে, তো একটু দেখাই দেখি অবস্থা। এই হলো সেন্ট পিটার্সবার্গের বর্তমান অবস্থা। সন্ধ্যা 5:30, স্নোফল চলছে। জানি না আপনারা স্নোফলটা দেখতে পাচ্ছেন কি না। এই হলো অবস্থা, এই যে স্নোফল। অনেক মানুষই ঘোরাফেরা করতেছে, আমিও তার সাথে সাথে একটু ঘুরতেছি। এটা হলো সেন্ট পিটার্সবার্গের একদম ডাউন টাউন, এটা স্পার্সকেয়া বলে। এই পাশে মেট্রো স্টেশন আছে। তো জায়গাটা অনেক ভালো লাগলো, তো ভাবলাম যে একটু এই জায়গাতেই ভিডিওটা করি। তো আশা করি সেন্ট পিটার্সবার্গ আপনাদের ভালো লাগছে। এই হলো সেন্ট পিটার্সবার্গের অবস্থা। আর আপনাদের জ্ঞাতার্থে জানায় রাখি যে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য রাশিয়ার এডুকেশন সিস্টেম বা এখানে কীভাবে অ্যাপ্লিকেশান করতে হবে, কীভাবে স্কলারশিপ পেতে হবে, কোন ইউনিভার্সিটি ভালো, ইচ অ্যান্ড এভরিথিং ডিটেলস নিয়ে আমি আমার একটা ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু করতে যাচ্ছি, ইডু গাইড কনসালটেন্সি নামে। আশা করি আপনাদের সকলের সহযোগিতা পাবো। এটা একটা বিশাল বড় চত্বর। আশা করি আপনাদের ভালো লাগলো। চলুন তাহলে কথা শুরু করা যাক, আমাদের মেন টপিক। কথা বলতে বলতেই যাওয়া যাক। তো আমি রাশিয়ায় আছি 3 মাস। তো এই 3 মাসের মধ্যে আসলে সেভাবে সময় করে উঠতে পারি নাই। এখন অবশ্য তাপমাত্রা চলতেছে -24। ওকে, তো এখানে সেটেলমেন্ট হতে, বাসা, ইউনিভার্সিটির পরীক্ষা সব কিছু মিলায় আসলে ওইভাবে সময় পাওয়া যায় না। তো ভাবলাম যে আজকে একটু তাহলে কথা বলতে বলতেই যাই, আর প্রথম ভিডিওটা একটু সুন্দরভাবে মেক করার চেষ্টা করি যতটুকু নিজের এক্সপিরিয়েন্স আছে। তো আমি এখন আমার বাসার দিকে যাচ্ছি। তো যেতে যেতে আপনাদের সাথে তাহলে কথা বলি। এখন আপনারা দেখতে পাবেন একটা নদী কিন্তু ফ্রিজ হয়ে গেছে, টোটাল ফ্রিজ। নদীর পানি টোটাল এখন বরফ। তো সেন্ট পিটার্সবার্গ শহরটা আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর। এখানে না আসলে আসলে বোঝা যাবে না। আমি প্রথমে মস্কো যেতে চেয়েছিলাম, পরে যাই হোক সেন্ট পিটার্সবার্গ আমার যে সাবজেক্টটা চেয়েছিলাম সেই সাবজেক্টটা আমি সেন্ট পিটার্সবার্গে পেয়েছি। তো যাই হোক, মূল কথা শুরু করি। তো বাংলাদেশ থেকে যারা রাশিয়ায় আসতে চাচ্ছেন পড়াশোনা করার উদ্দেশ্যে, সেটা পিএইচডি হতে পারে, সেটা মাস্টার্স হতে পারে, অথবা ব্যাচেলার প্রোগ্রাম হতে পারে। তো আপনারা আমার এই চ্যানেলটা থেকে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই হচ্ছে সেন্ট পিটার্সবার্গের অবস্থা, কি ভয়াবহ অবস্থা। তবে আসলে কিছুদিন পার করলে ধীরে ধীরে এখানে মানুষ অভ্যস্ত হয়ে যায়। আসলে আমিও অভ্যস্ত হয়ে গেছি। দেখতে পাচ্ছেন স্নো পড়ে কি অবস্থা হয়েছে। আচ্ছা, মূল টপিক শুরু করা যাক। তো আমার প্রথম ভিডিওতে আমি যে টপিকটি কভার করব সেটা হলো যারা রাশিয়ান এম্বাসিতে দাঁড়ায়া আপনাদের ভিসা রিজেক্ট হয়েছে, তাদেরকে নিয়ে আসলে আমি কথা বলবো যে তাদের আসলে করণীয়টা কী। আশা করি যে আমার এই ইনফরমেশান যদি আপনারা ফলো করেন
তাহলে আপনারা একটা ভালো সমাধান পেয়ে যাবেন এবং পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আপনারা জেনে যাবেন যে আসলে কী করা উচিত বা না উচিত। এই হচ্ছে বিষয়। তো প্রথম অবস্থায় বলি যে রাশিয়ান এম্বাসি আসলে সবচাইতে দুর্নীতিগ্রস্ত একটা এম্বাসি। এটা আসলে আমি ভাবতেই পারিনি যখন আমি আমার ভিসার জন্য গেছিলাম। তো তারপরে যাই হোক, আমাকেও একটু 2 নম্বরের পথে এগোতে হয়েছিল। এটা সত্য কথা, বাস্তবতা। তো আপনাদেরকে এটা বলছি যে যারা আপনাদের পাসপোর্টে রিজেক্ট খেয়েছেন, অর্থাৎ ভিসার জন্য যারা অ্যাপ্লিকেশান করেছিলেন কিন্তু ভিসা পান নাই, রিজেক্ট খেয়েছেন, তাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা 2টা পদ্ধতি অবলম্বন করতে পারবেন। একটা খুবই সিক্রেট, আর যেটা খুব ওপেন সিক্রেট, সেটা হলো যে আপনারা যদি আপনাদের কোনো পরিচিত কেউ থাকে যারা কন্ট্যাক্টে ভিসা দেয়, আপনারা তাদের সাথে কথা বলবেন। তাহলে আপনারা যে পাসপোর্টে রিজেক্ট খেয়েছেন সেই পাসপোর্টের উপরেই আপনারা ভিসাটা পেয়ে যাবেন। এই হচ্ছে প্রথম কথা, একদম টু দ্য পয়েন্ট আপনাদেরকে বলে দিলাম। যে তো যারা ডিপোর্ট খেয়েছেন, যারা ভিসাটা পান নাই, রিজেক্ট হয়েছে, তারা এই কাজটা করতে পারেন। দ্বিতীয় বিষয় হলো যে যারা আরেকটা উপায় আছে, এটা খুবই সিক্রেট, এটা আসলে আমি ভিডিওতে বলতে চাচ্ছি না। আপনাদের যাদের এই ইনফরমেশনটি দরকার আছে বা হেল্পটা দরকার আছে, তারা আপনারা আমার সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারেন। আমি হোয়াটসঅ্যাপ নম্বরটা দিয়ে দেব। আর আমার কনসালটেন্সির কাজ হলো সবচাইতে কম খরচে ভালো ইউনিভার্সিটি দিয়ে আপনাদের যাত্রাটা যেন শুরু হয়। আর প্রতিদিনই একটা করে ভিডিও আসবে এবং ইনফরমেটিভ ভিডিও, যেগুলো আপনাদের কাজে লাগবে ইনশাল্লাহ। তাহলে হয়তো আজকে প্রথম ভিডিও এবং অনেক ঠান্ডা, মাইনাস মেবি 25 or 26 ইজ গোয়িং অন রাইট নাও। সো আমি আর কথা বলতে চাচ্ছি না। তো এটা যেহেতু আমার প্রথম ভিডিও, আপনারা মনে কিছু করবেন না। আমি আস্তে আস্তে ভিডিও কোয়ালিটি এবং আমার স্পিচ কোয়ালিটি আরও ভালো করার চেষ্টা করব ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।